ভিডিওর প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি। যদিও ছোটবেলার হোলিটাই বেশি হ্যাপি ছিল, তখন হোলির দিন রং মেখে বাড়ি ফিরে আসার পর আয়নায় নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে যেতাম। আর এখনের মতো তখন শুধু আবির দিয়ে এত মডার্নভাবেও হোলি খেলতাম না, পুরো রং মেখে মাথা থেকে পা পর্যন্ত রামধনুর মতো রঙিন হয়ে বাড়ি ফিরে আসতাম। আর মা জালি দিয়ে ঘষে ঘষে সেই রঙগুলো তুলতো, কিন্তু তাতেও বেশি কোনো লাভ হতো না। এক সপ্তাহ পর্যন্ত সেই রং মুখে হাতে পায়ে লেগে থাকতো, আর সেই অবস্থাতেই সব জায়গায় যেতাম। তখন এখনের মতো এত বেশি লজ্জাও পেতাম না, কারণ তখন সবারই অবস্থা একই থাকতো। আর এই ভিডিওটা হচ্ছে হোলির একদিন আগের ভিডিও। ওই দিন এদের স্কুলে হোলি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তাই আমি ওদেরকে আমারই দুটো শাড়ি পরিয়ে দিচ্ছি। আর এই লাল টুকটুকে শাড়িটা আমি এই বছর শিবরাত্রিতেই কিনেছিলাম, যেহেতু শিবরাত্রিতে নতুন শাড়ি পরতে হয়, না হলে তো মায়ের শাড়ি দিয়েই কাজ চলে যায়। আর এই শাড়িটা কিনে না পুরো ঠকে গেছি, কারণ শাড়িটা কেনার সময় ভেবেছিলাম পুরোটাই ডিজাইন থাকবে, কিন্তু ডিজাইন তো ছাড়ো, শাড়ির কোয়ালিটিটাও দেখতে পাচ্ছ খুব একটা ভালো না। কিন্তু হ্যাঁ, শাড়িটা অন্যান্য শাড়ির তুলনায় একটু বেশি লম্বা ছিল, তাই এইভাবে পুরো শাড়িটাকেই কুঁচি দিয়ে দিয়ে লেহেঙ্গার মতো করে পরিয়ে দিচ্ছি। ওরা বাচ্চা আছে, এইভাবে পরে হাঁটলে ওদেরকে কিউট লাগবে দেখতে। আর এটা আমি ভিডিও দেখেই শিখেছি এইভাবে শাড়ি পরানোটা। শাড়িটা পরানোর সময় আমারও ছোটোবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে, কারণ তখন প্রাইমারি স্কুলে এইসব কোনো অনুষ্ঠানই হতো না, শুধু 15ই আগস্ট, 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারিটাই পালন করা হতো। আর ওই সব দিনে ভোরবেলা উঠে ফুল তুলতাম, যাতে অন্য কেউ এসে আমার থেকে আগে না ফুলগুলো তুলে নিতে পারে। তারপর সেই ফুলগুলো তুলে সেগুলো দিয়ে মালা গেঁথে স্কুলে নিয়ে যেতাম। আর আমাদের সময় তো প্রাইমারি স্কুলে কোনো ড্রেসও ছিল না, যেই ড্রেস পরে থাকতাম সেই ড্রেস পরেই চলে যেতাম। তাই শুধুমাত্র সরস্বতী পুজোর দিনই শাড়িটা পরতাম। আর শাড়িটা পরাবার সময় মা এইভাবেই শাড়িটাকে দুভাঁজ করে নিত, তারপর এইভাবেই দুহাত তুলে দাঁড় করিয়ে দিত, আর যেই দিকেই ঘুরতে বলতো সেই দিকেই ঘুরতাম। এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। শাড়ির নিচের দিকটা একদম বারবি ডলের ড্রেসের মতো লাগছে। কুচিটা তো করা হয়ে গেছে, এবার আঁচলটা করতে হবে। আঁচলটাকে একদম সরু করে পিন করে দেব, সরু করে পিন করলে দেখতেও ভালো লাগবে। আর শাড়িটা তো মোটামুটি ভালোই পরিয়ে দিয়েছি, এবার মেকআপটা করতে হবে, যেটা আমি একটুকু ভালো করতে পারি না। যতটুকু পারি ততটুকুই করে দেওয়ার চেষ্টা করব। আর কাজলটা পরানোর সময় ও সমানে চোখটা পিটপিট করে যাচ্ছিল, তাই জয়িতাকে বললাম তুই এক হাত দিয়ে ওর চোখটা ধর, কিন্তু চোখটা ধরার পরেও বেশি কোনো লাভ হয়নি। শাড়ির সাথে একটা টিপ না পরলে সাজটা কমপ্লিটই মনে হয় না। তারপর একদম লাল করে লিপস্টিক লাগিয়ে দিলাম। লাল শাড়ি আর তার সাথে লাল লিপস্টিক, দেখতে বেশ ভালোই লাগছিল। আপনি যখন প্রকৃতপক্ষে একজন পিতামাতা হন, তখন আপনার জীবন 360 ডিগ্রি বদলে যায়। গ্রীষ্ম মানে শুধু সমুদ্র সৈকত আর সাঁতার কাটার কথা নয়, আর ভ্রমণের গল্পগুলো কেবল আপনার দর্শনীয় স্থানগুলোকে টিকচিহ্ন দেওয়া নয়, বরং আপনার ছোট বাচ্চাদের রক্ষা করার জন্য দৌড়ানো। হ্যাঁ, এটাই এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। আর একজন উদ্বিগ্ন মা হিসাবে আপনি সর্বদা আপনার শিশুর জন্য একটা নিরাপদ সানস্ক্রিন খুঁজবেন, যা আপনার শিশুর কোমল ত্বককে কঠোর ইউভিএ এবং ইউভিবি রশ্মির হাত থেকে রক্ষা করবে, এবং যার মধ্যে বাজারের অন্যান্য রাসায়নিক সানস্ক্রিমের মতো কোনো বিষাক্ত পদার্থও থাকবে না। SPF 30 সহ মামাআর্থের মিল্কি সফট মিনারেল বেসড সানস্ক্রিন টক্সিন মুক্ত এবং ওটস, দুধ ও ক্যালেন্ডুলার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা মেড সেফ সার্টিফিকেশনের সাথে আসে, যা পণ্যের নিরাপত্তা প্রমাণ করে এবং আপনার শিশুর কোমল ত্বককে পুষ্ট ও সুখী রাখতেও সাহায্য করে। শিশু এবং বাচ্চাদের সাথে ছুটিতে একটি আনন্দদায়ক ও চাপমুক্ত ভ্রমণ করার জন্য মায়েদের আগে থেকে ভালোভাবে প্রস্তুত থাকতে হবে, এবং মনে রাখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হলো আপনি আপনার শিশুদের ওপর যে সানস্ক্রিন ব্যবহার করেন তা আপনার শিশুর ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে কতটা রক্ষা করবে। কিন্তু এখন আর চিন্তা নেই যদি আপনি মামাআর্থের মিল্কি সফট মিনারেল বেসড সানস্ক্রিন ব্যবহার করেন, কারণ এটি আপনার শিশুর ত্বককে কঠোর ইউভিএ এবং ইউভিবি রশ্মির হাত থেকে আলতোভাবে রক্ষা করে এবং আপনার শিশুর ত্বকে গভীর পুষ্টি সরবরাহ করে। আর মামাআর্থের প্রোডাক্ট মানেই হচ্ছে একদম ন্যাচারাল প্রোডাক্ট, এর মধ্যে কোনো রকমের হার্মফুল কেমিক্যাল মেশানো থাকে না। মামাআর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা এখন মামাআর্থের ওয়েবসাইট ছাড়াও মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, পার্পেল, নাইকা এবং ফ্লিপকার্টেও পেয়ে যাবে। তার উপর তোমরা যদি আমার কুপন কোড SOUR2024 ব্যবহার করো, তাহলে পেয়ে যাবে 20% অফ। এবং আপনি যখনই তাদের কাছ থেকে কিনবেন, তারা ওয়েবসাইটে আপনার অর্ডারকে তারা যে গাছ লাগাবে তার সাথে লিঙ্ক করবে। গাছের ঠিক ভূ অবস্থান, ছবি এবং গাছের প্রজাতি আপনার কাছে পাঠানো হবে। মামাআর্থ হলো একটি
প্লাস্টিক পজিটিভ এবং একটি ভারতীয় ব্র্যান্ড। আর মামাআর্থের যে কোনো প্রোডাক্ট তোমরা এখন অনলাইন ছাড়াও তোমাদের কাছাকাছি যে কোনো মামাআর্থের স্টোরে পেয়ে যাবে। পরের বার তোমরা যদি তোমাদের কাছে কোনো মামাআর্থের স্টোর দেখতে পাও তাহলে আমাকে কমেন্টে জানিও। এছাড়াও মামাআর্থ তাদের নিজস্ব অ্যাপ চালু করেছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়। হাঁস